আজকে লাঞ্চের মেনু কি? আজকে লাঞ্চের মেনু তোমার মনে ছিল ভিডিও করার কথা, আমি তো এই তাড়াহুড়ো ভুলেই গেছি। হ্যাঁ, তুমি কি এখনই বেরোবে? হ্যাঁ বাবা, এইমাত্র ফোন এলো মেজমার, তাড়াতাড়ি করতে। আজকে একদম এক তরকারি ভাত করছি, ভীষণ তাড়াহুড়ো আজকে সকাল থেকে। তোমাদের তো বলেছিলাম অর্ডারে অনেক কাজ রয়েছে, সেই সমস্ত করা। তারপরে আবার একটু বেরিয়েছিলাম একটা কাজে, হ্যাঁ আবার ফিরে কোনো রকমে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে পুজো। আজকে অনেকক্ষণ টাইম লেগেছে আমার পুজো দিতে। আজকে ছিল হচ্ছে বিনায়ক চতুর্থী, সেই জন্য অনেকটা টাইম লেগেছে। তারপরে আবার এখন আবার একটু বেরানোর আছে, তো সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে চিকেন বসিয়ে দিয়েছি। নর্মাল চিকেনের কষা কষা করে একটু ঝোল করব আলু দিয়ে, যে আলু ভেজে রাখা রয়েছে দেখো। আর একটুখানি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর এই যে আগের দিনে একটু লাল শাক আছে, ব্যাস। আর কিছু করার টাইম পাইনি, বেরোতে হবে। বাবা ছেলে দুজনে থাকবে, ওরা খাওয়া দাওয়া করে নেবে, আমি পরে এসে খাবো, কারণ হঠাৎ করে একটা কাজ পড়েছে, বেরোবো। পরে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাবো না যাবো। এই হচ্ছে আজকে তাড়াহুড়ো। আমি তো তাড়াহুড়োর চোটে ভুলেই গেছি যে ভিডিও করবো বা কিছু। তোমার মনে ছিল এই অনেক। তো যাই হোক, এই হলো কথা। ভীষণ তাড়াহুড়ো চলছে, আর বলার মতো না। দেখলে তো তুমি কিছু করতে পারলে না। সত্যি তাই, সিরিয়াসলি। কালকে তোমাদের মনে আছে কিনা জানি না, ভিডিওতে ও বলেছিল যে মামা আজকে, আমি বলেছিলাম কচুটা আমি করবই করব, আর ও বলেছিল যে তুমি করবে না। দেখো মানে কি বলবে, যেটা বলে না মানে একদম সেটা আমার সাথে ঘটেই ঘটে। ইভেন যে কাজটা পড়েছে সেটা সাডেনলি পড়েছে, আগের থেকে কোনো প্ল্যান ছিল না সেই ব্যাপারে। সিরিয়াসলি রিও, তুমি দয়া করে কালকে আর বলো না এই কথা, কারণ এরপর কচুটা নষ্ট হয়ে যাবে বেটা, আমি যদি না করি। তারপর আমারও তো একটু খেতে ইচ্ছা করে, বলো। তো যাই হোক, এই তো গেল আজকে আমাদের লাঞ্চের মেনু। একদম শর্টকাট যেটা পেরেছি সেটাই করছি। জানি না এত তাড়াহুড়ো পড়ে গেছে কমপ্লিট করতে পারবো কিনা। ভাতটা তো মোটামুটি হয়ে এসছে, আর একটু পরে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর চিকেনটা আমি ভাবছি কষিয়ে নিয়ে জল দিয়ে মানে ঝোলটা বানাতে রেখে আমি যাবো রেডি হতে। আর তার মধ্যে আজকে এমনই সমস্যা, ওর বাবারও কাজ পড়ে গেছে। ওর বাবাও এখন অবধি আসেনি। ওর বাবা কাজ ছেড়ে মানে যদি তাড়াতাড়ি চলে আসতে পারতো রান্নার দিকে আমাকে হেল্প করে দিতে পারে। ওই রান্না দেখো তাড়াহুড়ো ছিঁড়ে যাচ্ছে, ওই রান্নাটা সামলে নিতে পারে। তো আমি ফোন করেছিলাম, বললেও চলে আসতে পারি। তো ওটাই আমি এখন ঝোলটা বসিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে। টাইম তো লাগবে, আমি রেডি হতে চলে যাই। যদিও চলে আসতে পারে তাহলে তো ও নামিয়ে দিতে পারবে, খুব ভালো। তো যাই হোক, এই তো গেল আমাদের আজকে লাঞ্চের মেনু, লাঞ্চের গল্প, সবকিছু শেয়ার করলাম তোমাদের সাথে। তোমাদের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও, কালকে দেখছি কচুটা শেয়ার করতে পারি কিনা তোমাদের সাথে। চলো টাটা।